এখন সময় সকাল 5:30। ম্যাল মার্কেটটা কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল, এখন সম্পূর্ণ কুয়াশা। ইনি একজন বৌদ্ধিস্ট লামা। প্রচুর পায়রার ঝাঁক এখানে এসেছে। কিছু কিছু মানুষ এদেরকে দানা দিচ্ছে, কেউ গম, কেউ চাল, কিংবা আরও যেগুলো এদের খাবার আছে সেগুলো। মানুষ এখানে জগিং করছে, মর্নিং ওয়াক করছে, বসে রয়েছে। কিছুক্ষণ আগেও কাঞ্চনজঙ্ঘা একবার দেখা দিয়েছিল, এখন আবার কুয়াশায় ভর্তি। প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সূর্যি মামা একবার করে উকি দিচ্ছে, কিন্তু সেটাও কোনো রকমভাবে একবার করে। কাঞ্চনজঙ্ঘা আমাদের কপালে জোটেনি, তবে সকালবেলায় উঠে বসে থাকার এখানে একটা আলাদাই মজা আছে। চা খান, ম্যালের মধ্যে বসুন, ঘুরুন। কি নেই এখানে, ফরেনার বলুন, বাঙালি বলুন, মারোয়ারি বলুন, কত পায়রা দেখছেন। দার্জিলিং এসেছি আমরা 2 দিন হয়ে গেল, একদিনও কাঞ্চনজঙ্ঘা দেখার মতো সৌভাগ্য আমাদের মধ্যে হয়নি। আমরা প্রথমত এসেছি 2 দিন হয়ে গেল। প্রথম দিন ছিলাম দাদাক, তারপর ছিলাম সিটং। গতকাল সকালের দিকে আমরা এসেছি দার্জিলিংয়ে সাইট সিইং 5 পয়েন্ট ভিউ হয়ে গেছে, আজকে 7 পয়েন্ট ভিউ আছে। কালকে রাত্রে গ্ল্যানারিসে হালকা করে স্ন্যাক্স টি খাওয়া হয়েছে। আজকে ভাবছি সকালবেলা ব্রেকফাস্টটা ক্যাভেন্টার্সে করব, তারপর 7 পয়েন্ট ভিউর জন্য বেরিয়ে যাব। এবং রোপওয়ে আছে, সকালবেলা একটু গেলে ভালো হয়। ওখানে তো 250টার বেশি ওরা আর নেয় না প্যাসেঞ্জার, তো সেক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা আছে যে আমরা একটু সকাল সকালে বেরোবো। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু মেঘে ঢাকা। চা খুঁজলে চাও পেয়ে যেতে পারেন সকাল সকাল। দেখতে পাচ্ছেন কুয়াশাটা কেমন ঘন ঘন বাড়ছে, ঠান্ডা খুব এখানে। আমাদের বর্ধমানে এখন 43 ডিগ্রি 44 ডিগ্রি, আর এখানে ডবল জ্যাকেট পরে ঘুরে বেড়াতে হচ্ছে। এখানকার যারা বাসিন্দা তারা তো জাস্ট একটা সোয়েটার পরেই বেরিয়ে পড়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আর সেটা হয়ে উঠছে না। সূর্যি মামা মেঘের নিচে আবার ঢুকে পড়েছে। যাই হোক, আমি ভিডিওটা করছি আমার নিজের স্মৃতিতে, কারোর ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার ভালো লাগছে সকালবেলা এসব করতে, তাই এখানকার কুকুরগুলো খুব সুন্দর, জানেন। আমাদের ওখানে যেমন বাড়িতে আমরা একটা কুকুরকে পোষ মানাই, এখানে সেরকম কুকুরগুলো রাস্তাঘাটে কি সুন্দর সুন্দর দেখতে। আর হ্যাঁ, দার্জিলিংয়ের এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মার্কেট এবং মহাকাল মন্দির। দার্জিলিংয়ের ওই পাশের রাস্তাটা চলে যাচ্ছে ভানু ভবনের দিকে। আর এই যে ওইদিকে 2টি রাস্তা আছে, একটা চলে যাচ্ছে গ্ল্যানারিজ, একটা যাচ্ছে ক্যাভেন্টার্স, এবং একদম চৌরাস্তা মোড়। মহাকাল মার্কেটে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন, এখানে দাম খুবই কম। এবং হ্যাঁ, আপনাকে বার্গেনিং করে নিতে হবে। এবং ওই যে ওই পাশটায় রয়েছে ম্যাল মার্কেট, ওই ম্যাল মার্কেটে গিয়ে আমার ক্যামেরাটা
কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না, তবুও বলে রাখি ওই যে ম্যাল মার্কেটের ওটার নিচের দিকে একটা মার্কেট আছে, ওখানে গেলে আপনি সস্তায় কিছু জিনিস কেনাপত্র করতে পারবেন। আর কি, এই আমার প্রথম অভিজ্ঞতা এরকম করে ভিডিও করার। কিছুটা মানিয়ে নেবেন, কিছুটা মেনে নেবেন, বাদ বাকি মজাই মজা।